দেখবো। তো সুপ্রিম কোর্টের হিয়ারিং ইতিমধ্যে শেষ হয়েছে এবং যেটুকু খবর আমরা পাচ্ছি, যদিও এখনো অর্ডার কপি আপলোডেড হয়নি, আজকে ফার্স্ট হিয়ারিং ছিল এবং রাজ্য সরকার ও এসএসসি নিয়ামক সংস্থার পক্ষ থেকে এসএলপি দাখিল হয়েছিল। আমরা এই যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা এখানে একত্রিত হয়েছি তাদের তরফ থেকে কিন্তু এখনো এসএলপি দাখিল হয়নি। আমরা আগামী দিনে খুব শীঘ্রই সেটা করব, কিন্তু অন্তত আজকেই সেটা করা হয়ে গেছে, সেটার প্রসেসিং অলরেডি কমপ্লিট। তো আমরা দেখবো সেটার ফার্দার হিয়ারিং এর ডেট আমরা কবে পাই। যদি সবগুলোকে একসঙ্গে জুড়েও, যেটা প্রধান বিচারপতি বলেছেন, পরবর্তী সোমবার এই এসএলপি গুলির পরবর্তী হিয়ারিং হবে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। প্রথমেই বলি যে সুপ্রিম কোর্টের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। হ্যাঁ, আজকে প্রথম দিনেই যদি স্টে পড়ে যেত, হয়তো আমরা গত এক সপ্তাহ ধরে যে মানসিক দুশ্চিন্তাতে ভুগছি সেটাতে হয়তো কিছুটা একটা ব্রিদিং স্পেস পেতাম, একটু শান্তি হতো। সেটা হলো না, কিন্তু বারবারই বলছি যে কোর্টের নানা রকম লিগাল ফর্মালিটিস থাকে। যেটুকু শুনতে পেয়েছি, আমাদের যে সমস্ত প্রতিনিধিরা দিল্লিতে উপস্থিত রয়েছেন বা যেটুকু কানে আসছে, তিনি বলেছেন, প্রধান বিচারপতি এটা আশ্বাস দিয়েছেন যে এটা 25,000 মানুষের জীবন জীবিকার প্রশ্ন। তার সঙ্গে প্রত্যেকটা পরিবারের যদি 3-4 জন করে ধরা হয়, সংখ্যাটা অনেকটা গিয়ে দাঁড়ায়। তো এটা এতটা সহজে এরকম ভাবে উনি আরো ফার্দার ব্যাপারটা শুনবেন। আর ওএমআর নিয়ে যে আমি বারবারই বলছি, এগুলো শোনা কথা, এখন ওই লিগাল ডিটেলিং এর দিকে যাচ্ছি না, কিন্তু বলা হয়েছে যে কোর্টে নাকি নিয়ামক সংস্থা বলেছে ওএমআর হার্ড কপি, যেটাকে প্রাইমারি এভিডেন্স বলে ধরা হচ্ছে, সেটা প্রাথমিকভাবে নিয়ম মেনে ডিস্ট্রয় করা হলেও সেকেন্ডারি মেটেরিয়াল অর্থাৎ হার্ড ডিস্ক যেগুলো সিবিআই উদ্ধার করেছে, যার পরিপ্রেক্ষিতে ম্যানিপুলেশন প্রুভ হয়েছে, সেটা অ্যাভেলেবেল এবং সেটার উপর ভিত্তি করে ভবিষ্যতে তারা যোগ্য অযোগ্য লিস্ট দিতে প্রস্তুত। একটু এখানে একটা কন্ট্রোভার্সি হচ্ছে হয়তো, যে যেহেতু চেয়ারম্যান সাহেব বলেছেন যোগ্য আমরা বলতে পারবো না। আমার মনে হয় এখানে একটু কথার জাগলারি বা কথার মারপাট ধরা হচ্ছে। আমি বারবার বলছি, নিয়ামক সংস্থার প্রতিনিধি বা সুপ্রিমো কি বলেছেন তার হয়ে আমি জাস্টিফিকেশন দিতে পারি না। অ্যাজ এ লেজিটিমেট ক্যান্ডিডেট আমার এটুকু মনে হচ্ছে, উনি বলছেন যে যদি, উনি এটা বলেও ছিলেন আমি শুনেছিলাম, যদি করতে বলা হয় যতই লেবোরিয়াস হোক না কেন আমি করব, কিন্তু আলাদা করে চাওয়া হয়নি তাই আমি দিইনি। তো আজকে শোনা যাচ্ছে সেটা ওনারা সুপ্রিম কোর্টের কাছে বলেছেন যে ওই সেকেন্ডারি এভিডেন্স অর্থাৎ হার্ড ডিস্কের উপর ভিত্তি করে যদি সুপ্রিম কোর্ট রায় দেয়, তারা যোগ্য অযোগ্য এই লিস্টটা প্রস্তুত করতে রেডি আছেন। সুতরাং আবারও বলছি, সামনের দিনে আমাদের নজর থাকলো, নেক্সট মানডে কি হয় সেটার উপর আমরা ফার্দার আমাদের ওয়ার্কিং প্ল্যান। এইটা ম্যাডাম আমি প্রথম এইটা বলেই বোধহয় শুরু করেছিলাম সকালের প্রেস কনফারেন্সটা। এই যে আপনারা সবাই বলছেন, আপনারা যদি বলতেন, মানে আমাদের ও আচ্ছা ম্যাম, সেটা তো আবারও বলছি, সেটা একটা মানে অটোনোমাস সংস্থা, তারা আমাদের নিয়ামক সংস্থা। আমি পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য এই কথাটা বলছি না, কিন্তু তার সুপ্রিমো কি বলেছেন, তাদের কি টেকনিক্যাল এরর ছিল, হিউম্যান এরর ছিল, কি ব্যাপার ছিল, কেন তারা এটা দিতে পারেননি বা বলেননি, সেটা জাস্টিফিকেশন তো আমি দিতে পারবো না। সুতরাং আমাকে এই প্রশ্নটা প্লিজ সেটা তো ডেফিনেটলি আমাদের ভুক্তভোগীটা আমরা হয়েছি, আমরা বুঝতে পারছি। প্রথমেই বলা হয়েছিল যে দায়ী কাকে করবেন, তো সেই জন্যই বললাম দায়ীটা কাকে করবো এখনো আমরাও জানি না। এখানে দায়ী করাকরির কোনো প্রশ্ন নেই, এটা একটা লং প্রসিডিওর। সেই প্রসিডিওরে কোথায় কি গলতি হয়েছে, তার জন্য কার জন্য আমরা ভুক্তভোগী, এত নিটিগ্রিটিস এর মধ্যে এখন জানি না, যেতেও চাইছি না। আমরা শুধু চাকরিটা ফিরে পেতে চাইছি, কারণ আমরা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা দেওয়ার দায়িত্ব হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। কারণ হচ্ছে সমস্ত ডেটা কালেকশন আমরা ভেরিফিকেশন করি, সমস্ত তথ্য তো দিয়েছি আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে। তা স্কুল সার্ভিস কমিশন তো নিজে বলতে পারবে যে কে কে রাইট, কারা যোগ্য কারা অযোগ্য, তারা বলতে পারবে। এবং আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে আমরা বার্তা দিতে চাই যে স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছে কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা 2 তারিখের মধ্যে, খুব তাড়াতাড়ি 2 তারিখের মধ্যে তারা প্রোভাইড করুক, কোর্টের কাছে পেশ করুক, যার ফলে সুপ্রিম কোর্টে আমরা সুবিচার পাই, যে আমরা আবার আমাদের চাকরিতে যাতে পুনর্বহাল থাকতে পারি এবং সুবিচার পাই, তার ব্যবস্থাটা যেন হয়। তার মূল দায়িত্ব হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের। এই ইলেকশনের একটা আবহের জন্য ইলেকশন প্রসিডিওরটা পুরো এত বড় দেশের একটা সিলেকশন প্রসিডিওর, সেটা হ্যাম্পার্ড হবে এটা ভেবে হয়তো মহামান্য আদালত স্থগিতাদেশ দিয়েছেন। এবং আমাদের ম্যাটারটাতে বলেছেন, এটুকু শুনলাম যে এটা যেহেতু এতজনের একটা বড় ম্যাটার, আমাকে একটু
শুনতে হবে। সুতরাং হ্যাঁ, সবাইকে, সব পার্টিকে আলাদা করে শুনতে হবে। অনেকগুলো এখানে একটা ফ্যাকচুয়াল ব্যাপার আছে। অর্থাৎ হিয়ারিংটা আজকে পুরোটা কমপ্লিট হয়নি, সেটা তো সিবিআই আইডেন্টিফাই করেছেন। ব্যাপারটা নিয়ে আমরা ভাবছি না যে কোথায় কি হয়েছে সেটা কোর্ট দেখবে, কিন্তু আমরা তো করিনি। জানি যে আমাদের নিয়োগকারী সংস্থার ভুলের জন্য আজকে আমরা প্রচন্ডভাবে ভুক্তভোগী, আমাদের সামাজিক সম্মান নষ্ট হয়েছে, আমরা কিছুটা মৃত্যু মুখে পতিত হয়েছি। তো এই পরিস্থিতি থেকে আমরা বাঁচার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। সুপ্রিম কোর্টে আজকে একটা হিয়ারিং হয়েছে, কিন্তু হিয়ারিংটা কমপ্লিট হয়নি আমরা যতটুকু জানতে পেরেছি, যদিও এখনো পুরোপুরি আমরা জানতে পারিনি বিষয়টি, তো পরে আরো ডিটেইলে জানতে পারবো। তো সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়তো আমাদের বক্তব্য শুনতে চেয়েছেন, তার জন্য শুনানিটা 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। ততদিনে আমাদের তরফ থেকেও এসএলপি দায়ের করা হয়ে যাবে। সম্ভবত আজকে আমাদের কথা বলবো, কোথায় কি অনিয়ম হয়েছে, নিয়োগকারী সংস্থা কি অনিয়ম করেছে, কোথায় ওএমআর ম্যানিপুলেটেড হয়েছে, কোথায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নিয়োগ হয়েছে, আমরা তার দায় নেব না। আমাদের সে নিয়ে কোনো বক্তব্য নেই। আমরা শুধু জানি যে আজকে 19,000 ক্যান্ডিডেট আমরা যারা আছি, আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের বৃদ্ধ বাবা মা, তারা বিধ্বস্ত। আমরা জানি না আমরা সামাজিক সম্মান ফিরে পাবো কিনা, আমরা ছাত্রছাত্রীদের সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো, আমরা সেটা জানি না। আমাদের এই দুরবস্থা থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক, আমাদের নতুন জীবন দেওয়া হোক। আমরা এইটুকু। তার পরবর্তী শুনানি বা হিয়ারিং কবে হয় সেটা আমরা এখনো জানতে পারিনি, সেটা লিস্টেড হয়ে যাবে ওয়েবসাইট থেকে, আপনারা দেখতে পাবেন সম্ভবত সোমবার দিন। তো আমাদের লয়াররা আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করবেন সুপ্রিম মহামান্য আদালতের কাছে, সুপ্রিম কোর্টের কাছে উপস্থাপন করবেন। আমরা আশা রাখছি যে আমরা সুবিচার পাবো। তাছাড়া আরেকজন থাকবে, হ্যাঁ, আমরা যারা চাকরি হারা, আজকে যোগ্য ক্যান্ডিডেট হয়েও চাকরি হারা, শুধুমাত্র আমাদের কথা থাকবে সেই বিষয়ে। এবং একজন ম্যাডাম এক্ষুনি জিজ্ঞাসা করছিলেন যে হাইকোর্টে কেন দিলেন না, এখন দেবেন বলছেন। তো আমি সবার উদ্দেশ্যেই এটাই বলবো যে সুপ্রিম কোর্টেও যদি এখন নিয়ামক সংস্থা এই লিস্টটা পরিপূর্ণভাবে দেয়, তাহলে সেক্ষেত্রেও তো সেটা আমাদের পক্ষে ফেভারেবল। অ্যাটলিস্ট বেটার লেট দ্যান নেভার। এখন দিলেও তো সেটা আমাদের পক্ষেই হবে। সুতরাং হচ্ছে সেটাই দিক, সেটাই তাদের কাছে আমাদের অ্যাপিল। নিয়ে কিছু না, আমাদের কথা হচ্ছে সুপ্রিম কোর্টে কমিশন 2 তারিখের মধ্যে এই লিস্টটা জমা দিন, না হলে আমরা 3 তারিখে হয়তো কমিশনের সামনে উপস্থিত। আচ্ছা, আমাদের আজকে রাস্তায় আজকে আমরা চাকরি হারা হয়ে আজকে রাস্তায় চলে এসেছি। আজকে আমাদের সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হচ্ছে। তো আমরা আপনাদের নিউজ মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই যে স্কুল সার্ভিস কমিশন অতি সত্বর 2 তারিখের মধ্যে কোর্টে যেন কারা যোগ্য অযোগ্য তার লিস্টটা দেয়। যদি আমরা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পাই বা কোনো যাতে আমাদের জন্য যোগ্য অযোগ্য নির্ধারণ করার মাপকাঠিটা তারা স্থির করে না দেয়, তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য। আর তাছাড়া পরে কি করব সেটা ফার্দার ওয়ার্ক প্ল্যান, সেটা পরে দেখা যাবে। আপাতত আমাদের সুপ্রিম কোর্টের উপর পূর্ণ আস্থা আছে এবং আমরা নেক্সট সোমবারের দিকে বা আমাদের পার্সোনাল এসএলপির পরবর্তী হিয়ারিং ডেটের দিকে নজর রাখছি এবং ফার্দার আপনারা সব জানতে পারবেন। থ্যাংক ইউ।